একটি ছোট গ্রাম, নাম তার শান্তিপুর। সেখানে একনিষ্ঠ ধার্মিক এক ব্রাহ্মণ থাকতেন, নাম হরিশরণ। তিনি প্রতিদিন ভোরে উঠে স্নান সেরে মন্দিরে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা জপ তপ করতেন। তার বিশ্বাস ছিল শুধুমাত্র কঠোর পূজা আর নাম সংকীর্তনেই ঈশ্বরকে পাওয়া যায়। এক গ্রীষ্মের দুপুরে হরিশরণ যখন মন্দির থেকে ফিরছিলেন, তখন প্রচণ্ড রোদ। রাস্তার ধারে একটি পিপাসার্ত বৃদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখলেন তিনি। বৃদ্ধ কাতর সুরে বললেন, বাবা, একটু জল দেবেন? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর এক কদম চলার শক্তি নেই। হরিশরণ মনে মনে ভাবল, আমি এইমাত্র পবিত্র হয়ে মন্দির থেকে আসছি। এই অবস্থায় কাউকে স্পর্শ করলে বা সেবা করলে যদি আমার অসুচি হয়ে যায়, আমাকে তো আবার ঘরে গিয়ে নারায়ণ পূজা করতে হবে। হরিশরণ বলল, দেখো বাপু, আমি এখন পূজার কাজে ব্যস্ত, তুমি বরং একটু সামনে গিয়ে কারো সাহায্য চাও। এই বলে হরিশরণ চলে গেলেন। ঠিক সেই সময় গ্রামের এক সাধারণ কৃষক মাধব মাঠ থেকে ফিরছিল। মাধব বৃদ্ধের কাছে ছুটে গেল। আরে বাবা, আপনি রোদে এখানে শুয়ে কেন? এই নিন, জল খান। মাধব পরম মমতায় বৃদ্ধের মাথায় জল দিলেন এবং তাকে ছায়ায় বসালেন। নিজের দুপুরের খাবারটুকুও তাকে খাইয়ে দিলেন। সেদিন রাতে হরিশরণ যখন ঘুমানোর চেষ্টা করছিলেন, তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন স্বয়ং নারায়ণ তার সামনে দাঁড়িয়ে, কিন্তু নারায়ণের গায়ে ধুলোবালি এবং তিনি খুব ক্লান্ত। প্রভু, আপনার এই অবস্থা কেন? আমি তো আপনার কত সেবা করি, কত চন্দন আর পুষ্প দিয়ে পূজা করি। হরিশরণ, তুমি আজ দুপুরে আমাকে রাস্তার ধারে তৃষ্ণার্ত অবস্থায় পেয়েও জল দাওনি। বরং মাধব যখন আমাকে জল দিচ্ছিল, আমি তখন তার মাঝেই ছিলাম। প্রভু, আমি তো ভেবেছিলাম পূজা করাই বড় ধর্ম। আমি ভেবেছিলাম আপনাকে ছোঁয়া মানে আমার পূজা নষ্ট হওয়া। মনে রেখো হরিশরণ, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সব জীবের মধ্যেই আমি বিরাজ করি। যে মানুষ আর্তের সেবা করে না, তার কয়েক ঘন্টার পূজাও আমার কাছে পৌঁছায় না। ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তার দুচোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন, ভক্তি মানে শুধু ফুল বেলপাতা নয়, ভক্তি মানে জীবের প্রতি দয়া।